الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লি ভাইরা আমরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি আমিন। সম্মানিত দিনী ভাইরা, রমাদান মাস সমাগত, সামনে আর একটি জুমা আমরা রমাদানের বাইরে পাব। ইনশাআল্লাহ পরে রমাদান এসে যাবে, আগামী জুমাতে আমি এখানে থাকতে পারবো না। এজন্য আমি ভাবছি রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। রমাদান আমরা জানি যে এটা সাইয়্যিদুল আশহার, সাইয়্যিদুল শুহুর, সকল মাসের মাঝে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, সম্মানিত, এটা রেডি পর্যায়ের একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা উম্মতের জন্য এমন কিছু নিয়ামত একসাথ করেছেন
উম্মতে মুহাম্মাদীকে হাদিয়া হিসাবে দিয়েছেন, যেটা অন্য মাসে নেই। তাই এই মাসটা যেন কোনোভাবেই ফেলায় ফেলায় কেটে না যায়, এ বিষয়ে উম্মতের প্রতিটা সদস্যকেই অত্যন্ত সতর্ক হওয়া উচিত। প্রস্তুতিবিহীন যদি রমাদান চলে আসে, তাহলে হয়তো এটা হেলায় কেটে যেতে পারে। আর এমনও তো হতে পারে এই রমাদানই আমাদের কারো জীবনের শেষ রমাদান। এটা বিচিত্র নয়, এটা হতেই পারে। আল্লাহর কত বান্দা গত রমাদান পেয়েছে, রমজান পাবে না। আর মৃত্যু কখনো বলে বলে আসেও না, এটা অনিশ্চিত একটি বিষয়। তাই এই রমাদানটাকে আমরা জীবনের শেষ রমজান মনে করতে পারি। এই জন্য এটার উদযাপনটা, সেলিব্রেশনটা যেন একটু অনন্য হয়। তাই প্রস্তুতিটা রমাদানের পূর্বেই আমাদের গ্রহণ করা উচিত। রমাদান হলো as like as a washing machine। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরিচ্ছন্নতা। ময়লা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকাইয়া নির্ধারিত প্রক্রিয়ায় যদি এটাকে সুইচিং করা যায়, তাহলে এটা পরিচ্ছন্ন হয়ে শুকিয়ে বের হবে। এবার শুধু আয়রন করে গায়ে দিতে হবে। রমাদানটা আল্লাহ দিয়েছেন আমরা একদিন থেকে ঢুকবো, রমাদানের শেষ দিকে গুনাহমুক্ত হয়ে বের হব ইনশাআল্লাহ। এর সুযোগ আছে, এর সুযোগ আল্লাহই দিয়েছেন রমাদান। এটা মানুষকে হুমকিমুক্ত করবে, গুনাহমুক্ত করবে। রমাদানে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। তাই আমরা আল্লাহর কাছে গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, এই দোয়াটা বেশি। এই রমাদান বারাকাত নিয়ে আসবে। অন্য যে কোনো সময়ের তুলনায় রমাদানের আমলের ফজিলত হবে এতটাই বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। এই জন্য রাসূল বলছে হাযা শাহরুল মুবারক, এটা বরকতের মাস। স্বাভাবিকভাবে প্রতিটি আমল 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ প্রবৃদ্ধি করেন। 10-এর নিচে আল্লাহ কোনো আমলের প্রতিদান লিখেন না। কোরআনে আল্লাহ বলেছেন যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোনো মানুষ যখন একটি ভালো কাজ করে, আল্লাহ নিজ থেকেই ঘোষণা দিচ্ছেন তার সওয়াব তিনি 10 গুণ বৃদ্ধি করে দেন। তার এটা আমাদের জন্য অনেক বড় স্পেশাল অফার সুযোগ। কিন্তু রমাদানে সেটা কত গুণ বাড়বে তার কোনো সীমাই নেই। 10 থেকে 700 রমাদানের বাহিরেও কুল্লু আমাল ইবনে আদম ইউদাউ লাহুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। এটা রমাদানের সাথে সম্পৃক্ত নয়। রমাদানের বাহিরে ব্যক্তির ইখলাসের উপরে ডিপেন্ড করে সওয়াব বৃদ্ধি পায়। আমলের বিশুদ্ধতার উপর নির্ভর করবে সওয়াবের বৃদ্ধি। 10 থেকে কম হবে না, কতটুকু কোরআনে থাকতে পারে। এখন এটা 700 গুণ পর্যন্ত হতে পারে। এরপর আয়াতের শেষে আছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শাসন করে আল্লাহ যাকে চান তাকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার রহমত, ভালোবাসা। কিন্তু রমাদানে কোনো অঙ্ক নির্ধারিত নাই। এমন প্রবৃত্তি হয় যেটা মানুষ কল্পনা করতে পারে না। এই জন্য এই 1 মাস আমল হবে অন্য 11 মাসের তুলনায় অবশ্যই বেশি। কি কি আমল আপনি করতে চান প্রস্তুতি নেন। এখন থেকে আপনি রমাদান মাসটাকে আমলের জন্য এটাকে আলাদা করতে।
আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পেশায় কাজকর্ম এগুলোতে আমরা রত থাকি। রমাদানও কিন্তু ব্যবসা বাণিজ্য আগের মাসের তুলনায় আরো একটু ব্যস্ততা বাড়বে। চাকরি বাকরিতে অনেকের ব্যস্ততা বাড়বে। ব্যবসার সাথে জড়িত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোতে ব্যস্ততা বাড়বে, যেমন ব্যাংকিং কাজ, সেখানে পেশার চাপ বেড়ে যাবে। এরপর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ইসলামী দেশ, মুসলিমদের দেশ, এই হিসাবে অফিস আওয়ারটা একটু ছোট করা, এটা সরকারের পক্ষ থেকে এহসান। হয়তো 2টা 2:30টা সরকারি সার্কুলার আসছে কিনা আমি জানি না, আসে না, আসবে হয়তো 3টা কম বেশি সার্কুলার ইতিমধ্যে এসে যাবে। এটা কমিয়ে আনা, এই যে এক্সট্রা সুযোগটা, এটাকে ইবাদতের জন্য বরাদ্দ করা উচিত। আপনি রমাদানে কি কি ইবাদত করবেন এই বিষয়ে আপনার তালিকা থাকা উচিত। আমি দেখেছি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় আল্লাহর কিছু বান্দা এরকম কাগজ বের করে করে দেখে দেখে দোয়া করতেছে। আমি দেখছি যে কাগজে হাতে লেখা, তখন বুঝলাম যে আল্লাহর কাছে কি চাইবে এটা বাড়ি থেকে লেখা আছে, বুদ্ধি আছে, কোনটা যেন বাদ করে না যায়। আসলে তো আল্লাহর ঘরে যাইয়া যদি আল্লাহর কাছে মনের কথা না বলে তাহলে বলবে না। তো রমাদান পেয়ে আপনার আল্লাহর কাছে কি কি চাওয়া উচিত, কোন কোন ইবাদত আরো বেশি করা উচিত, এটার পরিকল্পনা যদি থাকে তাহলে আপনি পহেলা রমাদান থেকেই কাজ শুরু করতে পারবেন। এই জন্য প্রত্যেকটি বান্দারই উচিত পরিকল্পিতভাবে রমাদান ব্যয় করা, সেলিব্রেট করা। আপনাদের উদ্দেশ্যে আমার 20টি পরামর্শ থাকবে যে রমাদানকে আমরা কিভাবে উদযাপন করব, প্রস্তুতি নিয়ে রাখবো। রোজা তো আমরা রাখবোই, এটার জন্য কোনো প্রস্তুতি দরকার নাই, কারণ রোজা রাখা ফরজ, প্রস্তুতি না নিয়ে ওইটা রাখতেই হবে। তবে হ্যাঁ, এই রোজাটা যেন কবুলিয়তের পর্যায়ে পৌঁছে, তাই নিজের কলমটাকে গুনাহমুক্ত করে নেওয়া উচিত। আগে তাওবা করে, ইস্তেগফার করে, তাকওয়ার জন্য রোজা। তো তাকওয়া থাকে কলবে, যদি কলবটাই ময়লা হয় তাহলে সেখানে তাকওয়া বসবাস করবে কিভাবে? এই জন্য কলবটাকে পরিচ্ছন্ন করে নেয়, যেন আপনার কলব এই রোজার ওসিলায় আল্লাহ তাকওয়া দিয়ে কবুল করে নেয়। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক উদ্দেশ্যে সিয়াম, তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের দিকে ইঙ্গিত করে বলছিলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া কলবে থাকে। আর কলবটা গুনাহ করলে কমফিল হয়, কালিমা যুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আদাবাল মুমিন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। যখন কোন মুমিন বান্দা একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে। গুনাহ হলো কালো দাগের মতো। যখন আপনি গুনাহ করতেই থাকেন পুরো কলবটা কালো হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। দুধ বড় দামি খাবার, আইডিয়াল ফুড, কিন্তু যে পাত্রে রাখছেন সে পাত্রে যদি গুলি বালি থাকে, ময়লা থাকে, ওই দুধ খেলে বদহজম হবে, অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হবে, এটা ফুড পয়জনিং তৈরি করবে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এই জন্য আমরা যারা দুধ রাখি আমরা আগেই কিন্তু পাত্রটাকে ধুয়ে বসে রাখি। যারা দুধ দহন করে তারা বালতির দিকে একটু নজর দেয়, রাতের বেলা ধুইয়া বালতিটাকে উল্টে রাখে যেন পানিটা পর্যন্ত নিষ্কাশন হয়ে যায়। এরপরে সকালবেলা আঙুল দিয়ে একটা টান মাইরা দেখে কোনো ধুলো টুলো আছে কিনা, অথবা কাপড় দিয়ে একটা কষা দেয়। কারণ দুধটা ভালো কিন্তু পাত্রটা ভালো না হলে দুধের কার্যকরিতা নষ্ট হবে, বরং উল্টা ক্ষতি হবে। রমাদান আসছে,
ফজিলত দিয়ে, তাকওয়ার মেসেজ দিয়ে। কিন্তু যে কলবে তাকওয়া থাকবে, ওই কলবটাতে 11 মাস কালো করে ফেলছে। এখন ওই কলবে তাকওয়া থাকবে কেমনে, জমবে কেমনে? এটাতে প্রস্তুতিটা উচিত কমপক্ষে, যে আমরা কলবটাকে পরিচ্ছন্ন। তাই এখন থেকে বেশি বেশি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন তওবা করে আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেয়, ইস্তেগফার করে ক্ষমা করে দেয়। যখন জিকির বাড়িয়ে দেবেন, ইবাদত করবেন, জিকির করবেন, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, মানুষ জিকির করলে আল্লাহ তাআলা কলবের যে ময়লা সেটা পরিষ্কার করে দেয়। এই জন্য প্রস্তুতি 1 নাম্বার, রমাদানের জন্য কলব পরিষ্কার করা। দ্বিতীয় প্রস্তুতি, আমরা সকলে জানি যে রমাদান কোরআনের মাস, শাহরুল কোরআন। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই রমাদান হবে অধিক পরিমাণ কোরআন পঠনের মাস। এমন একজন আল্লাহর বান্দাও যাবে না তার রমাদানে কোরআন খতম করবে না, যারাই কোরআন পড়তে পারে। প্রতিদিন কমপক্ষে 1 পারা করে কোরআন পড়া উচিত। যারা কোরআন বিশুদ্ধ করতে জানে, এটা তাদের জন্য পরিকল্পনা। আর যারা বিশুদ্ধ করতে জানেন না, তাদের জন্য পরিকল্পনা নয়। তাদের পরিকল্পনা হবে বিশুদ্ধ শিক্ষা। হাত ক্লিয়ার হওয়ার আগে ড্রাইভিং সিটে বসে গাড়িটা হাই রোডে তুলতে নেয়। হাত ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত গাড়ি যদি চালায়, তাহলে ভিতরের রোডে চালায়। ও রিক্সার লোকে গুতাগাতা খাবে, এতে মরার সম্ভাবনা নেই। কিন্তু হাইওয়েতে যদি হাত ক্লিয়ার না হওয়ার আগে গাড়ি চালাইতে যায়, ট্রাকের নিচে পড়ে পড়ে যাবে। কোরআন যার বিশুদ্ধ নাই, সে কতল করতে নাই। কারণ হাদিসে আছে, রব্বানা লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক পাঠক আছে যাদেরকে কোরআন লানত করে। কোরআন আপনি পড়বেন, কোরআন আপনাকে অভিশাপ দেবে। কোরআন কিন্তু আল্লাহর সাথে কথা বলে। কোরআনকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহরই কালাম। তাই হাসরের ময়দানে কোরআন কারোর জন্য সুপারিশ করবে, এমন হাদিসও আছে। রমাদান কথা বলবে, সুপারিশ করবে, এগুলো আল্লাহর দেয়া। তো কোরআন অভিশাপ দেয়, তাহলে বোঝা গেল কোরআন অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখে। অভিশাপ যাদেরকে দেবে, 1 নাম্বার, যারা কোরআনকে ভুল করে। এমন অশুদ্ধ তেলাওয়াত, মেসেজ পরিবর্তন হয়ে যায়। বাংলাতেও কিন্তু অক্ষর চেঞ্জ হলে মিনিং চেঞ্জ হয়। জিজ্ঞাসা করলো, তোমার আপু কই? বাচ্চা বলে চাঁদে গেছে, অথচ গেছে ছাদে। এখন আমি এখন কয় কি, তোমার বাবা আমার নাসায় কবে চাকরি দিল, চাঁদে গেল কি? পূর্ণ বোঝানে। এখন বাচ্চা তো বোঝা না কি এই লোক কি করেছে। কারণ বাবু তো বোঝাইছিল ছাদে গেছে, ছাদে যাইতে কোনো বোঝান লাগে না, নাসায় চাকরি করা লাগে। এখন উচ্চারণ করতে গিয়ে ছাদের চ বলছে, চাঁদ আর ছাদ এই দুটার মিনিং কি এক? তো বাবু তো বোঝা না, উচ্চারণ করছে চাঁদ, ওবে ছাদ। দেখেন চয়ের জায়গায় স হলে ব্যবধান কত হয়? 3.5 আপনার 10 তলা, 3 তলা, 5 তলা বিল্ডিং। এখানে যাওয়া আর আসমানে যাওয়া কি পার্থক্য হয়ে গেল। তো বাংলায় যদি চয়ের জায়গায় স হলে এমন পার্থক্য হয়, হায়ের জায়গায় হা বললে পার্থক্য হবে, কাফের জায়গায় কাফ বললে পার্থক্য হবে, জিমের জায়গায় সা বললে পার্থক্য হবে, সিনের জায়গায় সোয়াদ বললে পার্থক্য হবে না। এখন এই যে পার্থক্য আপনি বুঝে, আপনি কোরআন শরীফ করেন, আপনি তো হাই রোডে গাড়ি চালাইতেছেন, ট্রাকের কিছু তো করবেন, আপনার তো হাত ক্লিয়ার না। আপনি ড্রাইভিং ভালো শিখেননি, কে বলছে হাই রোডে যান? এই জন্য ইসলাম মত মানার সুযোগ নাই। ইসলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহ। তো বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ, তেলাওয়াত শিখা যেমন ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা না রওনা, কোরআনকে তারতিলের সাথে।
কর্মসূচি হোক, যাদের তেলাওয়াত বিশুদ্ধ নয়, এই রমাদানে তেলাওয়াত বিশুদ্ধ করতেই হবে। এখন আপনার তেলাওয়াত বিশুদ্ধ আছে কিনা কিভাবে বুঝবেন? হুজুর ছোটকাল থেকে পড়তেছি, এ পর্যন্ত শত শত খতম দিছি, বিশুদ্ধ নাই, এর কথা বলি। আপনি শত শত খতম দিচ্ছেন, এটাই কি বিশুদ্ধতার প্রমাণ? আপনি তো ভুলও খতম করছেন। বিশুদ্ধতার প্রমাণ কিভাবে নেবেন? সবাইকে বলছি, যারা নন আলেম আছেন, গায়রে আলেম আছেন, সবাইকে বলছি, অবশ্যই একজন হাফেজকে আপনি ২০টা ২১টা তেলাওয়াত করে শোনাবেন। আমি হাফেজ শব্দটা বলেছি, মাওলানা বলি, কারণ তেলাওয়াতের বিশুদ্ধতার ক্ষেত্রে মাওলানাদের কারো কারো প্রবলেম আছে, কিন্তু হাফেজে কোরআন যারা, তাদের বিশুদ্ধতায় কোনো প্রবলেম থাকে না। এই জন্য একজন হাফেজে কোরআনকে আপনি ডেফিনেটলি ২০টা ২১টা শোনাবেনই। আপনি ওরা সময় না দিলে হাতে পায়ে ধরে, এটা আপনার জন্য, আপনার দরকার। আপনি বলতে বলতে প্লিজ আমার একটু শুনতেই হবে, আপনি একটু শুনে মন্তব্য করেন। একজন হাফেজ যদি আপনার কোরআন থেকে মাঝখানে এমন জায়গায় পড়বেন যেটা আপনার মুখস্থ নাই, আনুকা জায়গা বলবেন যে হুজুর আমি ১৫ পারা শুরুতে পড়ি, আমি ১৮ পারা থেকে একটু পড়ি, আপনি একটু শুনুন নিজের সাথে। তা আপনি যে জায়গাটা মুখস্থ পারেন না, ওই জায়গা আনুকা জায়গা থেকে ১ পৃষ্ঠা শোনান। যদি একজন হাফেজ আপনাকে সার্টিফাই করে যে আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ সুন্দর, তাহলে আপনার জন্য খতম কর্মসূচি, আপনি অবশ্যই রমাদানে খতম দেবেন। কারণ রমাদানের বাহিরে পড়লে প্রতি অক্ষরে ১০ নেকি, আর রমাদানে যদি আপনি কোরআন খতম করেন, কি পরিমাণ নেকি আল্লাহ দেবেন যার কোনো ক্যালকুলেশন। এই জন্য রমাদান হোক শুধু কোরআন তেলাওয়াতের মাস, সারাক্ষণ সারাক্ষণ শুধু পেরে পড়বে, বেশি বেশি কোরআন পড়বে। রমাদান রাসূলুল্লাহ শেষ রমাদানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যতটুকু নাযিল হয়েছিল সবটা জিবরিল আমিনকে শুনিয়েছেন, এবং জিবরিল আমিন যতটুকু কোরআন নাযিল করেছেন আল্লাহর পক্ষ থেকে, উনিও রাসূলুল্লাহকে পুরাটা তেলাওয়াত করে শুনিয়েছেন। এজন্য বিশুদ্ধ তেলাওয়াত পুরা কোরআনের খতম হোক, অশুদ্ধ তেলাওয়াত বিশুদ্ধ হোক। আর যারা তেলাওয়াতই পারেন না, দেখে দেখে কোরআন পড়তে পারে না, যেমন মুসলিম কি আজকে নাই এখানে, আপনি তো রাসূলের মামলার আসামি, এবং আপনি কিয়ামতের দিন অন্ধ হবেন। দুটা কথা বললাম, দুটাই কিন্তু আপনার জন্য অনেক চরম মেসেজ, রেড 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 সিগন্যাল, এবং এই দুটাই একটা কোরআন আর একটা হাদিস। নাকি দুটাই কোরআন? না, দুটাই কোরআন, দুইটাই কোরআন। একটা হলো আপনি হবেন অন্ধ, যে কোরআন পড়তে পারে না, নকুল অন্ধ হইব। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেছেন, যারা আমার কোরআন পরিত্যাগ করেছে, আমার জিকির মানে আমার কোরআন, ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন, এটা জিকির, এটা মাউইযা। আল্লাহ বলেন যারা আমার কোরআন পরিত্যাগ করেছে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরের মাঠে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে আল্লাহকে বলবে, প্রভু দুনিয়ায় তো আমার চোখ ছিল, আজকে আমাকে আপনি অন্ধ করে কেন করলেন? আমি তো চোখওয়ালা ছিলাম, আজকে চোখ কেন নাই? আল্লাহ জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ায় চোখ দিয়েছিলাম, তোমার কাছে কোরআন পাঠিয়েছিলাম, এই চোখ দিয়া কোরআন দেখো নাই। তুমি বিস্মৃত ছিলে, কোরআন থেকে দূরে ছিলে, কোরআন পড়নি।
অথচ এই কোরআন এত দামি কালাম, আল্লাহ নাম যত সম্মান যত আল্লাহর কালাম, কোরআনের সম্মান কত। এত সম্মানিত কিতাবটা তুমি চোখ বুলাইয়া পড়ো না, ইংরেজি পড়ছো, বাংলা পড়ছো, অঙ্ক পড়ছো, ভূগোল বিজ্ঞান পড়ছো, এসবের দাম ছিল, কোরআনের কোনো মূল্য তোমার কাছে ছিল না। তুমি দুনিয়ায় আমার কোরআন বলেছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম, তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই। তোমার সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে আরেকটা হলো রাসূল নিজে মামলা দেবেন। قال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূলুল্লাহ বলবেন, আমার রব, আমার রেখে আসা কোরআন আমার জাতির উম্মতের এই লোকগুলো পরিত্যাগ করেছিল, যে কোরআন দেখে দেখে পড়তে পারে না। আচ্ছা বলুন তো, সে কি কোরআন ধরেছিল না ছেড়েছিল? স্বাভাবিক কথা তো, যে পড়তে পারে না, পড়ে নাই, সে কি ধরছে? তো ধরলে পড়লো না, সে ধরে নাই। রাসূল বলবেন, আল্লাহ সে কোরআন ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার আগে আমি কিন্তু আগামী ছিলাম আরবের মক্কার লোকদের কাছে, এই কোরআন আসার আগে আমি আসাদিক ছিলাম, কিন্তু কোরআন নাযিলের পরে তারা আমার মারছে। এই তোমার কোরআনের জন্য আমি রক্ত দিচ্ছি, মাইর খাইছি, পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, ছবি বলছে, যে কোরআনের কারণে তারা পাথর মারছে, আমার তেলে দিচ্ছে। এত কষ্ট করে কোরআনটা আমি পৌঁছাইছি, আর সে উম্মত দাবি করছে কোরআন সে পড়েই না। আল্লাহ তুমি বিচার করো, তোমার কাছে আমি মামলা দেব। তো হাশরের ময়দানে কি মামলা খাবেন না শাফাত চান? কোনটা? তো শাফাত তো বহুত দূর, মামলা করতে হবে। এই জন্য রমাদান কোরআন শিখার মাস। যারাই পড়তে পারেন না, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আখিরাতের কথা মাথায় রাখুন। রমাদান কোরআনের মাস, সিদ্ধান্ত নেন যে এই রমাদানে কোরআন পড়ব। আপনাদের পরিবারে অনেকে আছে নিজের ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না, নিজের বউ কোরআন পড়তে পারে না। সিদ্ধান্ত নেই রমাদান আমার ঘর হবে কোরআনময়, শুধু তেলাওয়াতই চলবে। এমনি তাকায় দেখবেন ছেলে পড়ছে, নামাজের পিছনে তাকায় দেখবেন বউ পড়ছে, বউনা দেখবেন যে মাইয়া পড়ছে, আবার নিজে পড়ছেন। সারা ঘরে কোরআন থাকুক না সবার হাতে। রমাদানকে কোরআনময় করে দেবো। তাহলে কয়টা গেল? কোরআন শিখা গেল, বিশুদ্ধ পড়া গেল, খতম গেল। এখন এবার বলুন তো, কোরআন কি পড়ে পড়ে তাকে রাখার কিতাব না বুঝার? বুঝার পরে আমল নাকি? এখন কোরআন বুঝার সিদ্ধান্ত। 5 পারা অর্থ সহজ এই রমাদান, 6 রমজান যাবে 30 পারা অর্থ পড়া। এই রমাদানে অর্থহীন কোরআন না বুঝে শুধু পড়া, এই বিষয়ে আলেমদের থেকে আমার স্পেশাল আরজ থাকবে। যারা হাফেজে কোরআন আছেন, আলেম আছেন, কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটার অর্থ এখনো পড়েননি, দয়া করে এই সিদ্ধান্ত নেন যে রমাদানে আমি কমপক্ষে 5 পারা। যারা কোরআন বোঝে না তাদের অন্তরে শয়তান তালা দিয়ে আছে, আল্লাহ এটা কোরআন। যারা কোরআন বোঝে না তারা পড়ছে, আল্লাহ কোরআনে তাদেরকে বলছে তারা গাধা। এতক্ষণ বইরার মসল্লা করলে বাঁচলাম, এখন তো বইরাও বিপদ। বোঝেন নাই আপনি গাধা। কামাতালিল হিমার ইয়াহমিলু আসফার। আল্লাহ বলে একদল লোককে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, তারা তাওরাত পড়তো কিন্তু বুঝতো না, মানতো না। তারা হলো গাধা, যে গাধা চিনি বোঝা বয় কিন্তু চিনি যে মিষ্টি এ বুঝি। তো আল্লাহ তাআলা কোরআনে তাওরাতের আলোচনা করছে, এর মানে আমাদের বুঝাচ্ছে ওরা যদি গাধা হয়, তাওরাত না বুঝে তো তোমরা কি? গাধা। একজন হাফেজ কত কষ্ট করে 30 পারা মুখস্থ করে। বলে জিজ্ঞাসা করলাম যে সূরা আল বাকারা অর্থ জানো? পারি না। তো তোমার মতো লোক পুরা কোরআন তোমার পড়বে, তুমি বোঝা দিচ্ছ কোরআনে কিন্তু অর্থ বুঝলা না, তো
তো চিনি বহন করলো, চিনিতে মিষ্টি গাদা বুঝলোই না। তো আল্লাহর উদাহরণ তো তোমার জন্য প্রযোজ্য। এই জন্য অর্থ জানতে হবে। আল্লাহ কি মেসেজ দিতে চান তা বুঝিতেই হবে। যদি না জানেন তাহলে আল্লাহ কি বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন তাফাক্কুর করে না, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আমি কি মেসেজ দিলাম তা কেন ভাবে না? তাদের অন্তরে তালা দেয়া আছে। এই পূজা থেকে তাদেরকে কে তালা দিয়ে বিরত রাখলো? আমাদের পিছনে তো সবচেয়ে দুশ্মনী করতেছে একজন, সে কে? এজন্য কোরআন পড়ার আগে কি করা লাগে? বিসমিল্লাহ, নাউযুবিল্লাহ। সকল কাজের শুরুতে কি বিসমিল্লাহ, আর কোরআন পড়ার আগে ইয়েস। কারণ শয়তানে কয় যে এটা পড়লে লাভ নাই, বা পড়িস না, বা এটা কঠিন, আর শুধু ফল বুঝিস না। যারা জানতে পারে শয়তান কোরআন থেকে একদলের কাছে কাছে দেয় যে কোরআন হলো হুজুরদের কিতাব, জাহানে বলা পারে সাধারণ মানুষ। এই জন্য সাধারণ মানুষ শুধুমাত্র ফাজাইল আমল, ফাজাইলে সাদাকা, ফাজাইলে সালাত, ফাজাইলে আমল, এগুলো পড়তে আমি মানা করি না। এগুলো পড়বেন, কারণ ফাজাইলে সালাত তো আমরাও ওয়াজ করি, ফাজাইলে সালাত তো আমরাও, ফাজাইলে আমল তো আমরাও ওয়াজ করি, এগুলো মানা করি না। কিন্তু শয়তান হেরে বুঝাইছে এই 4-5টা কিতাবই পড়ো, কোরআন শরীফ হুজুররা পড়ো। যদি আপনি এখানেই শয়তানের প্রুফ কিনেন, তাহলে শয়তান আপনাকে ইসলামকে ছোট্ট করে দিল। ইসলাম যতটুকু ছোট না পুরা জীবন, আপনি যে 4-5টা পর্যন্ত পড়লেন, বাকি কোরআন তো কমপ্লিটলি আপনাকে পুরো ইসলাম দিবে। এই জন্য শয়তান বলবে যে কোরআন হলো হুজুরদের কিতাব, কোরআন এটা তোমরা বুঝবা না, তোমরা সাধারণ মানুষ। কিছু কিছু লোক এই ধারণা করে কোরআনকে যদি কেউ কঠিন কিতাব বলে সে বেঈমান হয়ে যাবে। আবার কোরআনকে কঠিন কিতাব বললে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে 3টি আয়াতে একসাথে পরপর করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। কথার স্টাইল ওয়ালাকাদ, অবশ্যই, ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। যিনি নাযিল করতেছেন তিনি বলার স্টাইল ওয়ালাকাদ। এখানে দুইটা লাম, একটা লামের তাকিদ, তাকদির তাহকিক, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনকে সহজ করেছেন। আর আপনি বলছেন কোরআন কঠিন, আল্লাহর কথা একবারে 180 ডিগ্রি উল্টা। আসলে কোরআন সহজ। তাহলে আমি দেখি যে 4.5 বছর 5 বছর বয়সে হাফেজ হয়ে গেছে, এখন ভালো করে কথা বলতে পারতেন হাফেজ হওয়া, এমন ঘটনা পৃথিবীতে আছে। ইরানের বাচ্চা দেখলাম যে 4.5 বছর বয়স, মাইকের সামনে কোরআন পড়ছে। মাইকের সামনে যে থাকা লাগবে মহাদেশের বরাবর বোঝা না, বাপে তাকায় দূরে লাগে, এ কোরআন মাত্র 28 দিনে 30 বার মুখস্থ করছে। এমন ইতিহাস বাংলাদেশে আছে। তো কোরআন কঠিন হয়ে গেল। ওই যে শয়তান আপনারা কঠিন করেছে, এসব চলবে না। আপনাকে পড়িতে হবে, বুঝতেই হবে। আমার প্রিয় ভাইরা, এরপরে সময় মতো ইফতার করবেন। ইফতার করে দোয়া করবেন। দোয়া করতে হবে। রমাদান থেকে কথা চলছে, তো ইফতারের আগে দোয়ার একটা সংস্কৃতি চালু করে আপনার করতে হবে। রোজাদারের জন্য দুটি খুশির সময়, ফারহাতান, দুটি আনন্দের সময়। একটা হচ্ছে ফারহাতুন ইনদা লাকাইহি ওয়া ফারহাতুন ইনদা ফিতরি। হাশরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারকে যখন নিজ হাতে সওয়াব দেবেন, আল্লাহর হাতে পেয়ে খুশি হবেন। সুবহানাল্লাহ। অন্যান্য সকল আমলের সওয়াব ফেরেশতাকে দিয়ে আল্লাহ দেওয়াবেন, আর রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে মানুষ দেখতে পাবে রোজা। একটা আনন্দ, সেটা আমরা ইনশাআল্লাহ জান্নাতে পাবো। আর দুনিয়াতেও ইফতারের সময়
ইফতারের সময় আনন্দ অনেকগুলো কারণ মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন একটি অংশে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সেই ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। সারাদিন না খেয়ে আছেন তো, আল্লাহকে ভয় করে খাবার সামনে খাচ্ছেন না, অথচ কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই আপনার মাথায় বাড়ি দেবে, শুধু আল্লাহকে ভয়। আল্লাহ তাআলা গর্ব করেন ফেরেশতাদের সামনে, দেখো দেখো আপনাদের মসজিদে এমন মানুষ কেন মারা যায়, তারা হানাহানি মারা হয়ে থাকে, আর আমার বান্দা দেখো 14 মাসের দুর্বল হয়ে দাঁড়াচ্ছে, পেটে ক্ষুধা, সামনে খাবার সে খায় না, আমাকে দেখে নাই, না দেখে আমাকে ভয় করে। ওই টাইমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরে একটা শক্তি, দোয়া শক্তি চালু করে। দোয়া সবসময় হাত তুলতে হবে না, জরুরি না। হাত তোলার পরিবেশ থেকে হাত তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন একাধিক জায়গায় হাদিস পাওয়া যায়। যেজন্য আপনি হাত তোলেন, আবার এমন জায়গা আছে হাত তোলার পরিবেশ নেই, তাহলে সেখানে হাত তোলা লাগবে না, দোয়া করুন। নিজের সন্তানদেরকে দোয়ায় দায়িত্ব দেবেন। রমাদানের প্রথম তারিখ দোয়া আপনি করেন, দ্বিতীয় তারিখ আপনার বউ করবে, তৃতীয় তারিখ আপনার বড় সন্তান করবে, আর আপনার আমি করবেন। পরে একটা প্র্যাকটিস করে ফেলেন যে ইফতার সামনে নিয়ে সবাই মিলে দোয়া হবে, আর দোয়ার বাদে আমরা আমিন বলবো। হাদিস আছে যখন একজন দোয়া করে বাকিরা আমিন বলে, আল্লাহ তখন এই আমিনের ওসিলা দোয়া কবুল করেন। আর আপনি থাকবেন না, মরে যাবেন, ওই সন্তানের প্র্যাকটিস করবেন। রমাদানের তাহাজ্জুদ স্পেশাল তাহাজ্জুদ হয়ে যাবে। অন্য সময় সেহরির সময় আমরা সকলে উঠতে পারি না, কিন্তু রমাদান সেহরিটা করতেই পারি। বিসমিল্লাহ করতে না, নিজের পরিবারের সবাই মিলে উপবাস করুন, এবার চেষ্টা করুন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যার যতটুকু সুবিধা রমাদানের এই তাহাজ্জুদের চেষ্টা করুন। জামাতে কোনো নামাজ যেন বাদ না যায়, এমনিতেও বাদ যাবে না, রমাদানে তো হবেও না। এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে যে রমাদানে 30 দিন যদি হয় নামাজ হবে 150 ওয়াক্ত, 5-30-এ 150, ঠিক 150 ওয়াক্তে জামাতে হবে। এই সিদ্ধান্ত নিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এমন জামাত ছাড়া নামাজ পড়বেন না, আলহামদুলিল্লাহ আমি করি না। এই 150 ওয়াক্ত মানে 150 ওয়াক্তে নামাজ নরমাল একদিন বুঝতে লাগে। এই দুই একটা যদি হয় তখন আর পারি না, কোনোভাবে কাউকে পারিও না, এমন অবস্থায় নরমালি জামাত ছাড়া কখনোই করি না। আর রমাদানে তো প্রশ্নই আসে, পারেননি নিজে বউ নিয়ে পড়বেন, বউকে পিছনে দাঁড় করাই দেবেন, 2 জন জামাত হবে, জামাতে না কাজ করতে হবে, 3 জন হলে কাজ নিজে ছেড়ে নিয়ে পড়বেন। যদি এমন পান যে এমন জায়গায় আছেন যে আমার সবাই পড়ে বলছে আপনি একা, সেখানে একজন অনুরোধ করবেন যে ভাই নামাজ পড়ছেন, হ্যাঁ পড়ছে, আবার পড়ুন, আমার সাথে পড়েন, আপনার হবে নফল, আমার জামাত সওয়াব। আমি মনে কথা বুঝাইতে পারছি কিনা জানি, যে নামাজ সবাই পড়ে বলছে আপনি একা, এখন একাটা জামাত পাবেন, একাটা জামাত ওখানে একজনকে বলুন ভাই নামাজ শেষ, আপনার নামাজ শেষ, আমার সাথে একটু জামাতে পড়েন, আপনি নফলের সওয়াব পাবেন, আমার জামাতটা বের। তারপরে জামাত দিচ্ছে, কারণ নামাজটা শুরু হয়েছে জামাত করে, একা একা নামাজের সৃষ্টি হয়েছে। নবীজি বলছেন আমি মানি জিবরিল ইনদাল বাইত মারাতাইন, জিবরিল আমি 2 বার 10 ওয়াক্ত আমার ইমামতি করে আমার নামাজ শিখিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়েছে জিবরিল, রাসূলকে শিখাও নামাজ কিভাবে পড়তে হয়। আমি তো মেরাজের একটা নামাজ ফরজ করে ছেড়ে দিলাম, এখন কিভাবে পড়তে হবে তুমি যাও শিখিয়ে আসো। জিবরিল ইমাম বলেন রাসূল মুক্তাদি, নামাজ শুরু হলো জামাত, এজন্য জামাতবিহীন নামাজ হবে না। রমাদানে তো হবে, সিদ্ধান্ত নিতে পারবেন না ইনশাআল্লাহ? একবারে 150 ওয়াক্ত যাবে। নামাজের ফরজ এবং ফরজের আগে যে সুন্নাহ নামাজগুলো আছে এবং নফল নামাজ পড়ার সুযোগ আছে, রমাদানে কোনো সুন্নাহ মিস হবে না, নফল যত বেশি পারেন পড়তে থাকবেন। রমাদানকে নিয়ে পারে যাদের বাড়িতে দারোয়ান আছে, গেটে দারোয়ানের কাছে টাকার একটা ছোট্ট 5 টাকার কয়েন এতগুলো আপনার একটা পাত্রে রেখে দেবেন, যে ফকির আসলে দিতে থাকবে। যারা দোকানদার আছেন দোকানের টেবিলের মাঝে 5 টাকার কয়েন 10 টাকা আপনার
বাকি টাকা রেখে দেবেন। ফকিরা প্ল্যান করেন যে রমাদানে আমার দোকান থেকে আল্লাহর একজন বান্দা বান্দিও কিছু না কিছু না পেয়ে বিরত যাবে। যাদের বাড়িতে ফকির যায়, সকলের বাড়িতে তারা ফকির যেতে পারে না, তো তারা তিনতলা ফকির উঠতে এলাও করা হয় না, তারা নিচে দারোয়ানের কাছে গিয়ে যে রমাদান উপলক্ষে আমার কাছে দান সাদাকা অবান করতে শুরু করবে। নবীজি রমাদানের দান একটু বেশি করতেন, তার বেশি করছেন। হাদিস হচ্ছে যে প্রবাহিত বায়ু, প্রবাহিত বায়ু যেমন সকলকে স্পর্শ করে, নবীজির সাদাকা দান সকল গরিব মানুষকে স্পর্শ করে। যাকাত দেন, রমাদানই দেবেন, কারণ দিলে রমাদানের সওয়াব বেশি। ধূমপান বদভ্যাস, রমাদান উপলক্ষে গেছেন, এই কাজটা করেন রমাদান, যে ধূমপান করব। সিগারেটের ভিতরে জাহান্নামের 3টি লক্ষণ সুস্পষ্ট। একজন মুমিনের সাথে এটা যায় না। 1 নাম্বার আগুন, 2 ধোঁয়া, 3 নাম্বার দুর্গন্ধ। জাহান্নামে 3টে আছে। জাহান্নামে আগুন আছে, জাহান্নামে ধোঁয়া আছে, জাহান্নামে দুর্গন্ধ আছে। আর একজন মুমিন সে জাহান্নামের আগুন মুখে নেবে, এটা কেমনি করে? আগুন কেন আগে আসে? আল্লাহ বলছে তাদের নাম আগুন থেকে দূরে থাকে। আগুন ব্যবহার হবে অতি প্রয়োজন, কিন্তু স্বাভাবিকভাবে আগুন মানুষের জন্য ক্ষতিকর। আগুন উল্টা জিনিস, এটা জাহান্নাম থেকে দুনিয়া এসেছে। তো আপনি এটাকে ইউজ করবেন প্রয়োজন। এই জন্য প্রিয় নবী রাতের বেলা ঘুমালে বাতি লাগাতে নিষেধ করতেন, বলতে বাতি নিয়ে নাও, কারণ তখন তোমার জরুরত নাই। এমন হতে পারে এখান থেকে আগুনটা তোমার করে নিয়ে যাবে। আগুনের সাথে আমাদের ভালোবাসা হবে না, দূরে থাকবে আগুন। তার কাপড় নাও আল্লাহি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজাব, ওই তাকলিফ কাফির। আগুন থেকে দূরে থাকো, দূরে। আর আপনি আগুন হিন্দুদেরকে যখন পোড়ানো হয়, তখন আগুনটা শুরুতে কোথায় লাগানো হয় জানেন না আপনারা? যারা জানেন বলেন তো কোথায় লাগানো হয়? ইয়েস, এটাকে মুখাগ্নি বলে। তো ওই বেলা কি মরার পরে মুখে নিছে না আগে? আর হিন্দু মিয়া কি আগুন দিয়ে মুখে নিল মরার আগে না পরে? আর আপনি নিছেন? আপনাদের কত মাগাই আছেন? হিন্দুর মুখে আগুন গেল মরার পরে, আর আপনি আগুন দিলেন এগিয়ে আসেন কেন আগুনের সাথে? কোন কারণে? এটা ভালো নয়, এটা ভালো নয়। অপচয় তো আছে, ক্ষতি তো আছে, সেটা তো পরের বিষয়। ক্যান্সার হবে, ফুসফুস প্রদাহ হবে, আরো কত সমস্যা। আমার মনে হয় সিগারেট একমাত্র জিনিস যার মধ্যে কোনো ফায়দা নেই। মদ খাইলে এনার্জি। মদে যদি মাদকতা না থাকতো তাহলে মদ হারাম হতো, কারণ মদ তো এনার্জি ঠিক। এই জন্য জান্নাতে কিন্তু মদ আছে, জানেন না আপনারা? আলেমরা আমার তো কথা বলবেন না, জানো আলেমরা তো জানে জান্নাতে মদ আছে নি? ইয়েস। أنهار خمر لذة للشاربين أنهار خمر মদের ঝর্ণা আছে সেখানে। খবর মানে আল্লাহ বলে সেখানে মদের ঝর্ণা আছে, কোরআন আয়াত। তবে লাফিয়া বলে অন্য একটা আল্লাহ বলছে মদে কোনো মাদকতা থাকবে। মদ খাইলে দুনিয়া মানুষ কি হয়ে যায়? মাতাল। জান্নাতের মদটা মাতাল হয়। মদ কি থেকে হয়? আগুন থেকে হয়, খেজুর থেকে হয়, জব থেকে হয়, গম থেকে হয়। বাংলাদেশের না গরিব যারা আছে তারা পানি বাদ দিয়ে বানায়, ওরা তো আর আঙ্গুর বসাইতে পারে না, তাই তোরা খায়। মাধব এটা এনার্জেটিক, কিন্তু এটা মাথাকে মস্তিষ্ককে বিকৃত করে, তাই খাওয়া হারাম। মদ খাইলেও বল হয়, তবে কিছু মদ আছে যেগুলো এনার্জেটিক না। হেরোইন, আফিম, কিছু আছে গাঁজা, যেগুলো আবার সিগারেটের মতো হয়, ধূমপানের মতো হয়। গাঁজা কিন্তু অনেকটা ধূমপানের সাথে, হেরোইন ধূমপানের সাথে। তো ওগুলো আবার এনার্জেটিক না, ওগুলো খাইলে আবার একবার সিনটা বেশি। তো আমি বলতেছিলাম মদের মাঝেও এনার্জি আছে, সিগারেটের মাঝে কি আছে এইটাও। অথচ আপনার আজকের মাটিতে মদ খায় এমন লোক খুব একটা নাই, কিন্তু বিড়ি খায় এমন লোক আছে না? তো কোন লাভে খান? কোন লাভে? আঙ্গুর
আঙ্গুর ফল পচে যাবে, থেকে মত হবে, আঙ্গুর ফল ফেলে দেন, দেখবেন আঙ্গুর ফল পিপিলিকা আঙ্গুর ফল খায়, তেলাপোক আঙ্গুর ফল খায়, কিন্তু বিড়ি অর্ধেক ফালায় রাখেন টুকরা করে, এটা ঠিক লক হবে। এমন জিনিস খান বিড়াল খায় না, অথচ আপনারা টয়লেটে বসে ওঠেন, রুচি খুব জায়গায় গেছে আল্লাহ। এই যে রমাদানকে কাজে লাগান, যেহেতু 18 ঘন্টা 17-18 ঘন্টা আপনি সিগারেট খাবেন না, এই উপলক্ষে আপনি সিদ্ধান্ত নেন যে আমি রমাদানের পরেও খাবো না। শুরু হয়ে যাক রমাদানটা ধূমপান থেকে বিরত থাকার একটা হাতিয়ার। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। যারা ধূমপান করেন এই আমিন করুন, ওনার করে বেশি লাভ নেই, খায় না, কিন্তু এরাই জোরে কইছে, আর এরা আস্তে আস্তে, যারা খায় তারা কয় না। সেই দুজন কইছে, 4 জন কইছে আল্লাহ আমি তো আপনি তাদেরকে ধূমপান ছাড়া তৌফিক দিয়ে দাও। এটা খারাপ জিনিস, দৃষ্টি হেফাজত করুন, জবান হেফাজত করুন, রমাদান স্পেশাল কোনো পরে দিন আল্লাহ চলবে না, এক্সট্রা দরজা চলবে না, ঠিক। এই রমাদান রিমোট কন্ট্রোল হবে, এটার নাম দিছে রিমোট কন্ট্রোল। ও দেখে আমি কন্ট্রোল না, এটা কন্ট্রোলের বাইরে গেছে। রমাদান রিমোটটা কন্ট্রোল হবে। আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন তারা যা বলবেন যে এখন থেকে কন্ট্রোল, আর রমাদানের প্রশ্ন আসে কোন ঘরে নাটক সিনেমা চলবে না, পারবেন না ইনশাআল্লাহ? সিদ্ধান্ত আপনি, এটা হবে না। রমাদানও ঘরে কবিরা গুনাহ হবে, কেমনে চলবে সব? তো রহমতের মারফত হবে না, সিদ্ধান্ত যেটা হবে না, করবেন না। পারবেন ইনশাআল্লাহ, পারবেন, আপনি পারবেন। আপনি তো স্বামী, স্বামী মানে তো লিডার, আপনার স্ত্রী আপনার অধীন, তাকে বুঝাবেন, বুঝবে ইনশাআল্লাহ। রমাদান ওমরা করবেন, যাদের সামর্থ্য আছে ওমরা চলবে। নবীজি বলছেন আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, সেই মুসলিম হাদিস, যে রমাদান ওমরা করে আল্লাহ তাকে হজের পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কি আছে হাজ্জাতান মাইয়া, আমার সাথে হজ করতে যেমন হয় সওয়াব তেমন। সুবহানাল্লাহ। এই জন্য সামর্থ্যবান যারা আছে রমাদান ওমরা করতে 1.5 লাখ টাকা দিতে হয়ে যায়, বেশি টাকা লাগে না। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিচ্ছে রমাদান ইবাদতের স্বাদ থাকে বলে মক্কায় তারা বিনা বলে মজা পাবেন। স্বাদ আসলে ওই স্বাদটা আপনি বাংলাদেশে পাবেন, এবার পাবেন একবার গেলে বারবার দেখতে পাচ্ছেন। এই জন্য ছেলে মেয়ে বসে নিয়ে চলে যান সবাই, তারাবির নামাজ ধীরে ধীরে পড়া হবে। কোন মসজিদে তাড়াহুড়া করে তারাবি হবে না, হতে দিবেন না। আপনারা আমরা তাড়াহুড়া করে আসি, এমন তেলাওয়াত হুজুরও বোঝে না, মুসলমান এবং অস্থির হয়ে যায়, খাই না খুব অস্থির হয়ে যায়। কেন ঘন্টা আল্লাহর সামনে এসে 1 ঘন্টা লাগুক, 100 ঘন্টা লাগুক, সবাই হাতে কম 8 টাকা কম, সবাই হাতে কম 4 টাকা কম, সবাই হাতে কম 2 টাকা কম, সবাই হাতে আছে 36 টাকা কম। নফল না সুন্নাত আয়াত, আমাদের দেশে 20 টাকা প্র্যাকটিস 20 টাকা করুন, আপনার হাতে সময় কম করুন, কিন্তু ফাইজলামি করবেন না নামাজে। 18 মিনিট 20 টাকা করে আল্লাহর বুঝাই দিয়েছে 20, আল্লাহ তোমার নামাজ তোমার মুখের উপর দিবে। ঠিক। মক্কায় আমরা 20 টাকা করেছি, মক্কায় করোনা চলাকালে 8 টাকা করেছি, করোনা পর গেলাম তো সেখানে 8 টাকা করেছি, গতবার নিয়ে 10 টাকা কাবা গতবার করছে 10 টাকা, এর আগের বার গেলাম 8 টাকা, এই করোনার আগে গেছি 20 টাকা। না বললাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতে 36 টাকা। এটাকে 20ও ফুটা করা দরকার নাই, এটাকে 8ও ফুটা করা দরকার নাই, সুযোগ আছে পড়েন, এদেশে 20 প্রেক্ষি 20ই পড়েন, কিন্তু সেটা নিশ্চয়ই ধীরে ধীরে হবে, তাড়াহুড়া করে। হুজুর তো বলে দেয় হুজুর আমরা আপনার পিছনে আছি, আপনার কিসের টেনশন? হুজুররা তো মানুষ, পেট আছে, পিঠ আছে, পরিবার আছে, তো কিছু বেতন তো লাগবে না, ঈদ করবে কিভাবে? তাই ওনারা ভাবে আস্তে আস্তে পল্লী মুসল্লি থাকবে না, পরে সভাপতি কানে কানে বলে হুজুর জানা। এখন হুজুর তো এমন গতিতে চালা বিমানকে, গ্রামে গেলে মাঝে মাঝে যদি কখনো গ্রামের মসজিদে দাঁড়াতে পড়া লাগে তখন তো বিরক্ত হয়ে যায়। এবং যে মসজিদে তাড়াতাড়ি হয় মসজিদে মুসল্লিও বেশি হয়। হ্যাঁ, এগুলো বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য। বরং হুজুরে আরো দুধ রোজ করে খাওয়া যেন কালকে আরো পারে বল শরীর।
এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, আপনারা যেখানে তারাবি পড়বেন নিয়মিত হুজুরকে বলে দেবেন যে হুজুর আমরা কয়জন আছি, টাকা পয়সা বেশি দরকার আমরা, এবং আপনারা এটা করবেন। মুসলিম কিছু কমে গেছে, খারাপটা চলে যাক, যারা ভালো আছে তারা হুজুরকে হাত দিয়ে একটু বাড়াই দেবে, হুজুরকে বলবে যে আমরা সুন্নাহর সাথে আছি। পারবেন না ইনশাআল্লাহ? আস্তে আস্তে তারাবি বেঁকে কাপ করবে, কদর তালাশ করুন, বেশি বেশি দাও বেশি হোটেল বন্ধ রাখুন। হোটেলের মালিকদেরকে বলবো রমাদানে হোটেল খোলা রাখবেন না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ীদেরকে বলবো রমাদান আসছে, উদার হন, উদার, আল্লাহ বারাকা দেবে। বাংলাদেশ ৯৯% মুসলিমের দেশ, কিন্তু এই দেশে ব্যবসায়ীদের চরিত্রের দিকে তাকালে কষ্ট লাগে, কারণ রমাদান আসলে সব জিনিসের দাম খুব করে বেড়ে যায়। অথচ ব্যবসায়ীর নীতি কি? ব্যবসায়ীর নীতি হলো যখন কোনো মালের কাটতি বাড়ে সেখানে ব্যবসা কম করলেও পোষায়, ঠিক না? তো রমাদানে কি বেচা কেনা কম হয় না বেশি হয়? তাহলে দাম অল্প অল্প করলেও পোষানোর কথা ছিল। যেহেতু আপনার বিক্রি বেশি হবে তো কম কম ব্যবসা করেন। কিন্তু এই দেশে কেন জানি সেই ছোটকাল থেকে দেখে আসে রমাদান আসলে দাম, এই দামগুলো কি হিন্দুরা বাড়ে, ইহুদি খ্রিস্টান বাড়ে, আমরা এটা সব কেন? প্রত্যেকে নিজের জায়গায় সিদ্ধান্ত নেন যে আমি রমাদান উপলক্ষে কমপক্ষে ভালো, যদি আল্লাহ আপনাকে সেই জায়গায় রাখে। আবার যদি দোকান থেকে আপনি বেশি কিনে আনেন তাহলে তো বেশি আপনি নিতে বাধ্য। কিন্তু যারা মজুদদারি করে আল্লাহ নবী বদদুয়া দিয়েছে যে মজুদদারি করে সে লাআনত প্রাপ্ত, সে অভিশপ্ত। মজুদদারি করতে পারে। এই রমাদান আগে রমজান দুবাই সরকারকে দেখলাম তাদের পত্রিকায় তারা বিশাল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, বিভিন্ন মার্কেটে শপিং মলে তারা ঝুলে দিয়েছে, এতগুলো পণ্য নাম লিখে 30টার উপরে পণ্য সবগুলো দাম কমানো হয়েছে, যেগুলো নিত্য প্রয়োজনীয়। রমাদান উপলক্ষে দাম কমিয়ে দেওয়া হবে। চমৎকার হতো। আমাদের রাষ্ট্র যদি এটা করতো কতই না ভালো হতো। এমন নেতা আমরা খুঁজবো যে নেতারা মানুষকে রোজা রাখাতে সহায়তা করবে। কারণ এই দেশে এমন গরিব মানুষ আছে যারা গ্রামে থাকে, বা এমন গরিব আছে যারা ইফতারের সময় সোনা দিয়ে ইফতার করতে পারে না, দুধ দিয়ে পারে না, পেঁয়াজ দিয়ে পারে না। এমন গরিব আছে ওই ভাতের চালটা হাতের মুষ্টিতে রেখে ডাঙ্গু দিয়ে চাপ দিয়া ওই চালের ময়লাটা দূর করে মুখে দিয়ে পানি দিয়ে ইফতার করবে, কেনার টাকা নাই। তুমি দাম বাড়ায় রোজাওয়ালাকে কষ্ট দিচ্ছ, এটা করতে না। সৌদি আরব সহ আরব বিশ্বে গেলে দেখবেন যে রোজার মাসে কিভাবে উদারতা দেখায়। আসরের পর থেকে পুলিশের হাতে তারা ইফতারি দিয়ে দেয়। পুলিশ বিভিন্ন চেকপোস্টে মানুষ ইফতারি বিতরণ করে। বড় বড় ব্যবসায়ীরা আছে তারা 2 হাত উজাড় করে দিচ্ছে। আর বাংলাদেশে কি দেখি 11 মাস পরে চুরি, রমাদানে করে ডাকাতি। আর ওরা 11 মাস ব্যবসা করে, রমাদান করতে কিনা। এই জন্য আসুন রমাদান নিজেকে পরিবর্তন করি। রোজা হোক না ইবাদতের মাস, এটা হোক সংযমের মাস, এটা হোক নিজের ব্যক্তি ঘটনের মাস, কোরআনের মাস। যে পরামর্শগুলো দিলাম আমাকে যারা শুনলাম সকলকে আল্লাহ আমল করার তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ রমাদানে আমরা প্রবেশ করছি, এই কথাগুলো মাথায় রেখেই চলতে চাই। আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তৌফিক দেবেন। আবারও বলি আমিন। যারা সুন্নাহ পড়ে দিন, মেহরবানি করে সুন্নাহ পড়ে দিন। একটা বার কি দাঁড়াবেন?